আপনাদের কেমন লাগতেছে বলেন? আমার খুব খুশি, আমার 100 বছরের স্বপ্ন, আমার এই রাস্তা কোনদিন হবে না, আমার কোনো আশাই আছে না, আমার নিয়ে আসা। এই রাস্তায় এই জায়গার নাম কি? নবকুমারের এই রাস্তার কোন থেকে উঠবে এটা? এই রাস্তাটা করলো কেরা? এমপি সাহেব করছে। আপনার এই বলেন এই রাস্তা করতে কি কি সুবিধা হয়েছে আপনাদের? কি আপা বলেন? আমাদের রাস্তা করতে মানে রাস্তা আপনি কেমন লাগতেছে? হ্যাঁ, আমাদের খুবই ভালো লাগতেছে, মানে বলার মতো না এটা। মানে উনি যে আমাদের এই কাজটা করে দিবে এটা আমরা স্বপ্নেও ভাবিনি। এটা আমরা মনে হয় ঘুম থেকে উঠে স্বপ্ন দেখতেছি যে আমাদের এই পাড়াতে একটা রাস্তা হয়েছে। আমাদের এমন একটা পরিস্থিতিতে ছিলাম যে বলার মতো না। একটা মানুষ যখন অসুস্থ হইতো তাকে বের করতে পারতাম না আমরা। কিভাবে বের করব? একজন মানুষ মারা গেলে একজনের ঘর ভেঙে বের করা লাগছে লাশটাকে নিয়ে যাওয়ার জন্য। উনি মানে আমাদের জন্য যা করছে আমরা মানে সারা জীবন মনে রাখবো এবং ওনার জন্য এই রাস্তা না? হ্যাঁ, ওনার জন্য এই রাস্তা, ওনার অবদানের জন্য। আগে তো কোনো এমপি এইটা করে নাই। আমাদের এই কাজটা তিনি করে দিয়েছে, আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করে। না, চয়ন ভাই তো অনেক ভালো মানুষ। আপনি সে তার তো চাওয়া পাওয়া জনগণের জন্য। চয়ন ভাইয়ের কিন্তু ভরসায় কিন্তু আপনারা না, তিনি নির্বাচনী ইশতেহার দিয়েছিলেন যে এই রাস্তাটা আমাদের করে দিবেন, তার ইশতেহার অনুযায়ী তার কথা রেখেছেন, আমাদের রাস্তাটা দিয়েছেন। হ্যাঁ, আপনার নাম কি? মিলন। হ্যাঁ, বলেন আপনি রাস্তাটা কেমন লাগতেছে? এই রাস্তাটা আমরা এত কষ্ট ছিলাম যে এই রাস্তার কারণে একটা মৃত লাশ বাড়ি ঘর ভাঙে সরা দিয়ে যাওয়া লাগতো। এখন স্বপ্নের মতো প্রধানমন্ত্রী যেমন বলেন যে আমি যা বলি সেটা হয়ে যায়। সোহেল ইসলাম এটাকে ভোটের আগেই তিনি ওয়াদা করছিলেন যে আমার যদি আল্লাহ এমপি করে তাহলে আমি সর্বপ্রথম এই রাস্তাটা করে দেব, এবং উনি ওনার কথা রাখিছে, ওনার বিবি সহ কথা দিয়ে গেছিলেন। এই জন্য আমাদের কাছে স্বপ্নের মতো যে উনি নিজ উদ্যোগে এই অল্প সীমিত টাকার মধ্যে যে এই রাস্তাটা করতেছে কীভাবে একমাত্র উনি জানেন আর ওনার আল্লাহ ছাড়া আর আমরা জানি না। এই রাস্তার জন্য ওনার অনেক কষ্ট করা লাগছে। তো ওনার দীর্ঘায়ু কামনা করি, জানি ওনাকে 1000 বছর আল্লাহ ওনাকে বাঁচার, এখন ওনার পরিবার সহ। ভালো আছেন? কেমন লাগতেছে রাস্তা করতে বলেন? খুব সুন্দর, খুব সুন্দর। বলেন। যা আমাদের কল্পনা ছিল না, স্বপ্নে আমরা বুঝতাম না, এত চেষ্টা করেছি আমরা পাড়া প্রতিবেশী আমরা সকলে মিলেই সাদা দিয়ে আমরা রোড দাগ করেছিলাম যে আমরা মোটামুটি ভাবে যাতে যাতায়াত করতে পারি। তারপরে আমরা পুরোপুরি করতে পারলাম না। বহু চেষ্টা করার পর আমরা যখন পারি নাই, পৌরসভা পর্যন্ত চেষ্টা করতে পারে নাই। এই বছরে এসে এই মাত্র কয়েকদিনের মধ্যে এমপি সাহেব চয়ন ইসলাম উনি আমাদের রাস্তাটা করে দিচ্ছেন, এটা আমরা খুব খুশি। এবং অতি তাড়াতাড়ি করে রাস্তাটা যদি আমরা পাকা করে দেন, হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য আরো কোনো উপকার হয় ইনশাল্লাহ। আমরা খুব খুশি হয়েছি, আমরা এই খুশি শেষ নাই। ঈদের মতো আনন্দ, ঈদের মতো আনন্দ, ঈদের চাইতে বেশি আনন্দ। আল্লাহ রাব্বুল আলামিন চয়ন ইসলামকে দীর্ঘ হাত দিতে করুক এবং ভালো কাজ করার সুযোগ তৌফিক দান করুক।